কল্পনা করুন এমন এক শক্তি যা আপনার চারপাশে এবং ভেতরে সর্বদা বিরাজমান, যাকে চোখে দেখা যায় না কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। এমন এক মহাশক্তি যিনি ইচ্ছা করলে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে সৃষ্টিকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে পুরো জগৎকে শূন্যে বিলীন করে দিতে পারেন। সেই শক্তি ভগবান বিষ্ণু। কিন্তু প্রশ্ন হল, আপনি কি সত্যি জানেন বিষ্ণু কে? শাস্ত্র অনুযায়ী ব্রহ্মা মহাবিশ্বের স্রষ্টা। কিন্তু কি কখনো ভেবেছেন ব্রহ্মা নিজেই কোথা থেকে এসেছেন? প্রাচীন গ্রন্থে বলা আছে, ব্রহ্মা জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর নাভিমূল থেকে উদিত এক পদ্মফুল থেকে, অর্থাৎ ব্রহ্মাও বিষ্ণুর সৃষ্ট। কিন্তু এখানে এক রহস্য আরও গভীর। যদি ব্রহ্মা বিষ্ণুর সৃষ্টি হন, তবে বিষ্ণুর আদি জন্ম হল কিভাবে? তিনি কোথা থেকে এলেন? এই রহস্যময় যাত্রা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আপনি জানতে চলেছেন ভগবান বিষ্ণুর জন্মকথা, মহাবিশ্ব সৃষ্টির আসল রহস্য এবং এই বিশ্বচক্রে বিষ্ণুর প্রকৃত ভূমিকা। বিশ্বাস করুন, এমন সব প্রশ্নের উত্তর পাবেন যা এখনও খুব কম মানুষই জানেন। তাই ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না। প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে এক অমূল্য সত্য। চলুন তবে যাই সেই সময়, যখন সময়েরই কোনো অস্তিত্ব ছিল না, যেখানে ছিল না কোনো নাম, না কোনো পরিমাণ, না কোনো দিক। এমন এক স্তর যা সকল মাত্রার ঊর্ধ্বে, যেখানে সাধারণ চেতনা পৌঁছতে পারে না। সেই সময় ছিল শুধু এক অন্তহীন শূন্যতা, না ছিল কোনো তারা, না সূর্য, না চন্দ্র, না সময়, না দিক, শুধু ছিল অসীম শূন্য। আর সেই শূন্যতার অন্তরে বিরাজ করছিলেন সদাশিব। সদাশিবের কোনো দেহ ছিল না, কোনো রূপ ছিল না, জন্মমৃত্যুর ধারণাও ছিল না। তিনি ছিলেন অনন্ত, সময় এবং মাত্রার সীমার বাইরে। সৃষ্টি হয়নি, ধ্বংসও হয়নি, তবুও তিনি ছিলেন চিরন্তন। যখন সমগ্র অস্তিত্ব নীরব ছিল, তখন সদাশিবের অন্তরে এক ইচ্ছার উদ্ভব হল। তিনি ভাবলেন, এই চেতনাকে কে ধারণ করবে, কে সৃষ্টি করবে এবং কে রক্ষা করবে? সেই মহাশক্তির ইচ্ছা থেকেই তার ছায়ারূপে আবির্ভূত হলেন শ্রীনারায়ণ। যিনি আগে ছিলেন অদৃশ্য ব্রহ্ম চেতনা, এবার তিনি রূপ নিলেন দৃশ্যমান সত্তা হিসাবে। সদাশিব তাকে আশীর্বাদ দিয়ে প্রতিষ্ঠা করলেন শ্রী হরি নামে। এরপর শ্রীনারায়ণ যোগনিদ্রায় নিমগ্ন হলেন। তার নাভিমূল থেকে উদিত হল এক মহাপদ্ম। তবে এটি কোনো সাধারণ পদ্ম নয়, এটি ছিল হিরণ্যগর্ভ চেতনার প্রতীক, যেখানে লুকিয়েছিল সৃষ্টির বীজ। এই পদ্মের ওপর আবির্ভূত হলেন চারমুখী ব্রহ্মা। জন্মের পর ব্রহ্মার চোখ খুলে গেল এবং তিনি চারপাশে তাকালেন। কিন্তু তিনি জানতেন না তার উৎপত্তি কোথা থেকে। ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, আমি কে? আমাকে কে সৃষ্টি বলেছে? কিন্তু তখনও কোনো উত্তর ছিল না। অতএব তিনি সহস্র বছর ধরে গভীর ধ্যানে রত হলেন। অবশেষে তার দর্শন হল যোগনিদ্রায় নিমগ্ন শ্রীনারায়ণের। তখনই তিনি উপলব্ধি করলেন, তিনি নারায়ণের নাভি থেকে উদিত পদ্মফুলের সন্তান। কিন্তু এখানেই শেষ নয়, এই কাহিনীর রহস্য আরও গভীরে। ব্রহ্মা যখন জানতে পারলেন তিনি শ্রীনারায়ণের নাভি থেকে উদিত পদ্মফুলে জন্মেছেন, তখনও তার মনে এক গভীর প্রশ্ন রয়ে গেল। তিনি আবার নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, যদি আমি আপনার নাভি থেকে জন্মগ্রহণ করে থাকি, তবে আপনার আদিতে জন্ম কিভাবে হল? আপনি কোথা থেকে এলেন? নারায়ণ মৃদু হেসে বললেন, হে ব্রহ্মা, আমি নিজে কারো ইচ্ছা থেকে আবির্ভূত হয়েছি। আমারও এক আদি আছে, আবার এক অন্ত আছে। সেই আদি অন্তের অতীত যিনি, তিনি হলেন সদাশিব। এই উত্তর শুনে ব্রহ্মা গভীরভাবে চিন্তায় পড়লেন। তিনি বুঝলেন, সর্বশক্তিমান নারায়ণও সদাশিবের ইচ্ছা থেকে প্রকাশিত। তাই প্রথমবারের মতো তিনি ধ্যান স্থির করলেন শিবতত্ত্বে। অতঃপর সেই ধ্যানের মুহূর্তে এক অসাধারণ ঘটনা ঘটল। সদাশিব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হলেন। এই লিঙ্গ ছিল না কেবল পাথরের প্রতীক,
এটি ছিল আদি অনন্ত শক্তির প্রতিরূপ, যা জন্ম ও মৃত্যুর সীমার বাইরে। সেই মুহূর্ত থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিষ্ঠিত হল ত্রিমূর্তি: ব্রহ্মা স্রষ্টা, বিষ্ণু পালনকর্তা, রুদ্র বা শিব সংহারক। ত্রিমূর্তির এই তিন শক্তিই আসলে সদাশিবের ছায়ারূপে প্রকাশিত হয়েছিলেন। এভাবেই সৃষ্টি, পালন আর ধ্বংস এই তিন চক্রের ভিত্তি স্থাপিত হল। এক বিশাল শেষ নাগ অনন্ত শয্যা বিস্তার করে আছে। তার সহস্র ফণার উপর শায়িত রয়েছেন শ্রীবিষ্ণু। তার শরীর সমুদ্রের গভীরতার মতো নীলাভ, চোখ দুটি বন্ধ, তবুও তিনি সর্বদা সবকিছু প্রত্যক্ষ করছেন। তার পদতলে রয়েছেন দেবী লক্ষ্মী, আর তার নাভিমূল থেকে উদিত এক মহাপদ্মে বসে আছেন চারমুখী ব্রহ্মা। এই দৃশ্য কেবল কল্পনা নয়, এটি আসলে সমগ্র মহাবিশ্বের জন্মকথার প্রতীক। শেষনাগ অনন্তের এক একটি ফণাই সময়ের প্রবাহকে ধারণ করে, অর্থাৎ সময় নিজেই বিষ্ণুর অধীনে প্রবাহিত। জেনে রাখুন, এই ক্ষীরসাগর কোনো ভৌত সমুদ্র নয়। এটি চেতনার এক অতি গভীর স্তর, যেখানে কেবল মহান যোগীরাই ধ্যানের মাধ্যমে প্রবেশ করতে পারেন। বিষ্ণু কোনো সাধারণ দেবতা নন। তিনি কেবল একজন পালনকর্তা নন, তিনি সময়েরও অতীত। বেদে বলা আছে, কাল নিজেই বিষ্ণুর অধীনে আবদ্ধ। এবার আসুন বৈকুণ্ঠের প্রসঙ্গে। শাস্ত্রে বর্ণিত আছে, এই বৈকুণ্ঠ কোনো দিক বা স্থান নয়, এটি এক অবস্থা, যেখানে নেই দুঃখ, নেই মৃত্যু, নেই মোহ বা আসক্তি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বৈকুণ্ঠের প্রাসাদ রত্নখচিত, যেখানে প্রবেশদ্বারে জয় ও বিজয় প্রহরী হিসাবে দাঁড়িয়ে থাকেন। সেখানে গন্ধর্বরা সর্বদা শ্রীনারায়ণের স্তোত্র গেয়ে থাকেন। শুধুমাত্র ভক্ত ও সাধকরাই তাদের সাধনা, ভক্তি আর ধ্যানের মাধ্যমে বৈকুণ্ঠে প্রবেশ করতে পারেন। যোগীরা বলেন, বৈকুণ্ঠ মানে শান্তির সেই স্তর যেখানে আত্মা চূড়ান্ত মুক্তি লাভ করে। বেদ ও পুরাণে বর্ণিত আছে, শ্রীবিষ্ণু কেবল এক রূপে আবির্ভূত হন না। যুগে যুগে তিনি বিভিন্ন অবতার গ্রহণ করে এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখেন। নারদ পুরাণে বলা হয়েছে, এই অবতাররা শুধু মানব বা দেবরূপ নন, বরং তারা শক্তির প্রকাশ। রাম ছিলেন ধর্মের শক্তির রূপ, কৃষ্ণ ছিলেন জ্ঞানের শক্তির রূপ, আর ভবিষ্যতের অবতার কল্কি হবেন ধ্বংস ও পুনর্গঠনের শক্তির প্রতীক। প্রতিটি যুগের প্রয়োজন অনুযায়ী বিষ্ণু নিজেকে খাপ খাইয়ে নেন। এজন্যই বলা হয়, ধর্মের পতন ঘটলেই তিনি অবতীর্ণ হন। ভবিষ্যৎ পুরাণে স্পষ্ট উল্লেখ আছে, কলিযুগের শেষে যখন অধর্ম চরমে পৌঁছাবে, তখন বিষ্ণু কল্কি অবতার রূপে অবতীর্ণ হবেন। তার বাহন হবে এক শুভ্র অশ্ব, মানে সাদা ভরা, এবং হাতে থাকবে দ্যুতিময় তরবারি। তার একমাত্র উদ্দেশ্য হবে অধর্ম ও অশুভ শক্তির সম্পূর্ণ ধ্বংস এবং সত্যযুগের পুনর্প্রতিষ্ঠা। এই কারণেই ভক্তরা বিশ্বাস করেন, বিষ্ণুর প্রতিটি অবতার শুধু ধর্মরক্ষা নয়, মানব চেতনার উন্নয়নেরও এক ধাপ। আজও যেখানেই কোনো সাধক ধ্যানে নিমগ্ন হন, যেখানেই কোনো মা সন্তানের জন্য প্রার্থনা করেন, যেখানেই কোনো বৃদ্ধ গুরু নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ কামনা করেন, সেখানেই শ্রীবিষ্ণুর শক্তি বিরাজমান। তাহলে বন্ধুরা, এখন আপনারা জানলেন কিভাবে সদাশিব থেকে শ্রীনারায়ণ আবির্ভূত হলেন, কিভাবে নারায়ণের নাভি থেকে পদ্মফুলের জন্ম হল, আর সেই পদ্ম থেকে জন্ম নিলেন চারমুখী ব্রহ্মা। এই কাহিনী কেবল পুরাণের গল্প নয়, এটি মহাজাগতিক চেতনার প্রতীক। সৃষ্টি, পালন আর ধ্বংস, এই তিন শক্তি সর্বদা একসাথে কাজ করে চলেছে, আর তার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন ভগবান বিষ্ণু। তিনি কেবল একজন দেবতা নন, তিনি হলেন সময়ের অতীত শক্তি। যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি ধর্মরক্ষা করেন, মানব চেতনা উন্নত করেন, আর শেষে সবাইকে নিয়ে যান চিরশান্তির আবাস বৈকুণ্ঠে। আজও শ্রীবিষ্ণু আমাদের চারপাশে আছেন, শক্তিরূপে, ভক্তিরূপে, ভালোবাসারূপে। যেখানেই সত্য, করুণা ও ধর্মের চর্চা আছে, সেখানেই তার উপস্থিতি।
তাই আসুন আমরা ভক্তি আর জ্ঞানের আলোয় নিজের জীবন আলোকিত করি, তার প্রতিটি অবতার থেকে শিক্ষা নিই, আর বিশ্বাস রাখি যুগ পাল্টালেও বিষ্ণু সর্বদা আমাদের রক্ষক। বন্ধুরা, যদি এই রহস্যে ভরা গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীহরি। আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি মাত্র গল্প কারো চেতনা বদলে দিতে পারে। আর আমাদের সাথে থাকুন, কারণ আপনার আত্মা যে জ্ঞানের খোঁজ করছে তা হয়তো আমাদের আগামী ভিডিওতেই অপেক্ষা করছে। হর হর মহাদেব, জয় শ্রীহরি।